দুটো সংখ্যার যোগফলের অ্যালগরিদম নির্ণয় করো। তো কী করব, প্রথমে লিখব স্টেপ 1 রিড এ কমা বি, মানে প্রথমে এ আর বি পড়লাম। স্টেপ 2 লেট সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি, এরপরে যোগ সমান সমান দুটো সংখ্যা নিয়েছি এ প্লাস বি, তো সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি করলাম। স্টেপ 3 লেটস প্রোডাক্ট এ ইন্টু বি, এটা যদি আবার গুণও করি তাহলে করলাম প্রোডাক্ট মানে হচ্ছে গুণ, তাহলে লেটস প্রোডাক্ট ইজ ইকুয়াল টু এ ইন্টু বি। দিস ইজ এ যেটা আছে ওটাকে বলে অ্যাস্ট্রিক সাইন, ওটাকে প্রোডাক্টের সাইনও বলা হয়, মানে গুণের সাইন, এ ইন্টু বি। স্টেপ 4 প্রিন্ট সাম কমা প্রোডাক্ট, প্রিন্ট করো যোগ এবং গুণ। স্টেপ 5 স্টপ। এটা হলো দুটো সংখ্যার যোগফল এবং গুণফলের অ্যালগরিদম। দুটি সংখ্যার যোগফলের অ্যালগরিদম করছি। স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 ডিক্লেয়ার ভেরিয়েবল নাম 1 নাম 2 অ্যান্ড সাম, মানে তিনটে সংখ্যা ভেরিয়েবল নেব, একটা নাম 1 ধরে নিলাম এ, নাম 2 ধরে নিলাম বি এবং সাম মানে যোগফল যোগ। স্টেপ 3 রিড ভ্যালু ফর নাম 1 অ্যান্ড নাম 2, দুটো সংখ্যা পড়লাম নাম 1 এবং নাম 2 যেটা এ আর বি ধরেছি। অ্যান্ড স্টেপ 4 অ্যাড নাম 1 অ্যান্ড নাম 2, দুটো সংখ্যা যোগ করলাম অ্যান্ড নাম 1 নাম 2, অ্যাসাইন দ্য রেজাল্ট ভেরিয়েবল দ্য সাম, এবং তার যোগফলটা অ্যাসাইন করলাম। স্টেপ 5 ডিসপ্লে সাম, যোগফলটাকে ডিসপ্লে করলাম। স্টেপ 6 স্টপ। এটা হলো অ্যালগরিদম। এরপর যদি ফ্লোচার্ট করি, ফ্লোচার্ট করার আগে প্রথমে আমরা জেনে নিই কোনটা কোন চিহ্নের কি কাজ। এই যে দেখছো এই গোল চিহ্নের মতো এলিপস, এটা হচ্ছে স্টার্ট এবং এন্ড, এই দুটো সংখ্যা স্টার্ট এন্ড। এই যে এইটা সামান্তরিকা মতো, এটা ইনপুট এবং আউটপুট, এই দুটো এইটাকে এইভাবে ইনপুট আউটপুট করা হয়। আর এই যে আয়তক্ষেত্রের মতো দেখছো রেক্ট্যাঙ্গেল, দ্য অ্যাকশন অর প্রসেস। আর এই যে এইটা এই ডায়মন্ডের চিহ্নকে বলা হয়, একে বলা হয় ডিসিশন। আর এই যে অ্যারো চিহ্নগুলো, লেফট অ্যারো, রাইট অ্যারো, আপ অ্যারো, ডাউন অ্যারো, একে বলে ফ্লো লাইন। আর এই যে গোল চিহ্ন একে বলা হচ্ছে কানেক্টর। এগুলো হচ্ছে ফ্লোচার্টের চিহ্ন। এরপর যেটা দেখাবো, এই আগে আমি করেছিলাম দুটো সংখ্যার যোগফল, এটা তিনটে সংখ্যার যোগফলের ফ্লোচার্ট দেখাচ্ছি। একই ব্যাপার, এখানে শুধু একটা সংখ্যা বাড়িয়ে নিচ্ছি। তাহলে এটা স্টার্ট, এই গোলের মধ্যে স্টার্ট, রিড নাম্বার নাম 1, এই নাম 1টা ইনভার্ট কমা মানে ডবল ইনভার্ট কমা, রিড নাম্বার নাম 2, এটা ডবল ইনভার্ট কমা, রিড নাম্বার নাম 3, তিনটে সংখ্যা নিচ্ছি, নাম 1 নাম 2 নাম 3, এখানে এ বি সি লিখলেও পারতাম। এবার সাম ইজ ইকুয়াল টু নাম 1 প্লাস নাম 2 প্লাস নাম 3, এটা কিন্তু এই আয়তক্ষেত্রের মধ্যে সাম, তাহলে যোগফলটা নিলাম। এবার প্রিন্ট সাম, এই যে রিড নাম্বার 1, এই যে এইগুলো নাম 2 নাম 3, আর প্রিন্ট সাম এইগুলোকে সামান্তরিকের মতো যে আঁকাটা আছে ওর মতো রাখতে হবে। আর এন্ড, এটা হলো ফ্লোচার্ট। এইভাবে ফ্লোচার্ট করে দুটো সংখ্যার মধ্যে যদি করে এইভাবে দেখো, এটা স্টার্ট এই গোলের মধ্যে এলিপসের মধ্যে এ বি কমা এক্স, এক্স মানে সাম, এই যে লেখা আছে ভেরিয়েবল ডিফাইন। তাহলে ইনপুট ফর এ অ্যান্ড বি, দুটো সংখ্যা ইনপুট করলাম এ অ্যান্ড বি। এবার এক্স, এই যে তিনটে সংখ্যা নিয়েছিলাম ভেরিয়েবল এ বি এক্স, তাহলে এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস বি, এক্স মানে সাম, প্রিন্ট রেজাল্ট এক্স এন্ড। এটা হলো দুটো সংখ্যার ফ্লোচার্ট। তিনটে সংখ্যার অ্যালগরিদম নিচ্ছি, সাম অফ 3 নাম্বারস অ্যালগরিদম। sum of
3 numbers algorithm. ইনপুট 3 numbers num1 num2 and num3 তিনটি সংখ্যা নিলাম। স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 ডিক্লেয়ার সাম ইজ ইকুয়াল টু 0, ধরে নিলাম সাম হলো 0। স্টেপ 3 রিড নাম্বার 1, রিড নাম্বার 1। স্টেপ 4 রিড নাম্বার num2। স্টেপ 5 রিড নাম্বার num3, তিনটি সংখ্যা দিয়েছিলাম num1 num2 num3। স্টেপ 5 অ্যাড num1 প্লাস num2 প্লাস num3 অ্যান্ড অ্যাসাইন দ্য রেজাল্ট টু ভেরিয়েবল সাম। যেভাবে আমি ফ্লোচার্ট করছি সেটাই আমি এইভাবে অ্যালগরিদমে লিখছি। স্টেপ 6 প্রিন্ট সাম স্টপ। তোমরা আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। দুটো সংখ্যার যোগফলের ফ্লোচার্ট। স্টার্ট গোলের মধ্যে রিড নাম্বার 1 num1, যেটা দুটো সংখ্যা দিয়েছিলেন num1 num2, তো রিড নাম্বার num1, এটা ডবল কোটেশনের মধ্যে num1, রিড নাম্বার num2, এটাও ডবল কোটেশনের মধ্যে, রিড নাম্বার num3। এই রিড নাম্বার num3টা হলো সাম, দুটো সংখ্যা যোগফল করেছিলাম তাই সাম হলো num3। তিনটে সংখ্যার মধ্যে লার্জেস্ট নাম্বার তার যদি অ্যালগরিদম করা হয় কিভাবে করব? লার্জেস্ট অফ 3 numbers অ্যান্ড রিটিন অ্যান্ড অ্যালগরিদম। প্রথম লিখলাম স্টার্ট, এবারে ইনপুট ABC, মানে যে তিনটে নাম্বার নেওয়া হলো ইনপুট ABC। ইফ A greater than B and A greater than C, then print A is greater। এই A is greater তার ডবল ইনভার্ট করার মধ্যে। এলস ইফ, যদি না হয় B greater than A and B greater than C, else if B greater than A and B greater than C, then print B is greater, else print C is greater, full stop। এটা হলো লার্জেস্ট অফ 3 numbers অ্যান্ড রাইট অ্যান্ড অ্যালগরিদম। ফ্লোচার্টের সুবিধাগুলি লেখো। তৈরি করা সহজ, ভুলগুলি সহজেই চিহ্নিত করা যায়, যোগাযোগ কার্যকর এবং বোঝা সহজ হয়ে ওঠে, বিশ্লেষণ কার্যকর হয়, সংশ্লেষণ কার্যকর হয়, আর ডিবাগিং সম্ভব হয়। এইগুলো হলো ফ্লোচার্টের সুবিধা। ফ্লোচার্টের অসুবিধাগুলি লেখো। জটিল প্রোগ্রাম এবং কাজে উপস্থাপনার অসুবিধা। যদি এটা জটিল প্রোগ্রাম হয় তাহলে এটা উপস্থাপনা করার অসুবিধা আছে। ভুলগুলি পরিবর্তনের সুযোগ নেই, একবার যদি করে দেওয়া হয় তাহলে সেই ভুলগুলি পরিবর্তন করা যাবে না। ফ্লোচার্ট চিহ্ন জানেন না তাদের জন্য বোঝা কঠিন, মানে সেই যেটা এলিপস কোনটাতে হয়, স্টার্ট কোনটাতে হয়, হ্যাঁ স্টপ কোনটাতে হয়, ডিসিশন কিভাবে হয়, এই যে চিহ্নগুলো, সেই চিহ্নগুলো যদি কেউ না জানে তাহলে তাদের জন্য ফ্লোচার্ট করাটা অসুবিধাজনক। সিস্টেম সফটওয়্যার কাকে বলে? কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে সকল প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি দরকার তাদেরকে সিস্টেম সফটওয়্যার বলে। সিস্টেম সফটওয়্যারে কোনগুলি? সিস্টেম সফটওয়্যার কম্পিউটার বিভিন্ন ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে কাজের মধ্যে সমন্বয় রক্ষা করে, যেমন অপারেটিং সিস্টেম সফটওয়্যার উদাহরণ। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাকে বলে? যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজে করতে পারে তাদেরকে বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেমন MS ওয়ার্ড, MS এক্সেল, এগুলো হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার উদাহরণ। পরের কোশ্চেন, সফটওয়্যার কাকে উদাহরণ দাও? কতগুলি প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি যা হার্ডওয়্যারকে কার্যক্ষম করে প্রক্রিয়াকরণের মাধ্যমে ব্যবহারকারীকে কাঙ্ক্ষিত ফলাফল প্রদান করে
তাদের সফটওয়্যার বা যাদের ছোঁয়া যায় না, দেখা যায়, তাদেরকে সফটওয়্যার বলে, যেমন ডস, উইন্ডোজ। সফটওয়্যার কত প্রকার ও কী কী? কম্পিউটার সফটওয়্যারকে মূলত দুটোকে ভাগ করা যায়: সিস্টেম সফটওয়্যার, যেটা উইন্ডোজ; অ্যাপ্লিকেশান সফটওয়্যার, যেটা এমএস অফিস। এরপরে যেটা দেবো, পাইথন প্রোগ্রামিংয়ের ওপরে টার্টেল প্রোগ্রামিং, এগুলো দেখাবো। তোমরা আমার সঙ্গে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল বাটন। থ্যাংক ইউ।